সে দুই বউকে একই বিছানায় নিয়ে ঘুমাবে? কি কখনো সম্ভব? একটা রাস্তার মেয়েও যদি হয় তো অন্য কারোর সামনে নিজের ইজ্জত দেখাবে না। হ ভাই, আপনি ঠিকই শুনছেন। এই ভিডিওর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। সে নাকি দুই বউ একসঙ্গে নিয়ে ঘুমাতে চায়। এই কথাগুলো শুনলে ওই আসমান মাথার উপরে ভাঙা পড়বে। কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এটাই সত্যি। আগে ওনার কথাগুলো শোনেন, আর আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগে কথাগুলো শোনেন। সে দুই বউকে একই বিছানায় নিয়ে ঘুমাবে? কি কখনো সম্ভব? একটা রাস্তার মেয়েও যদি হয় তো অন্য কারোর সামনে নিজের ইজ্জত দেখাবে না, কিন্তু সে চায় তার দুই বউকে নিয়ে একই বিছানায় ঘুমাবে, মানে সবকিছু একই বিছানার মধ্যে করবে। কারণ হঠাৎ করে সে সাংবাদিক হয়ে গেছে, তার শিক্ষাগত যোগ্যতাও এত বেশি না, তারপরেও সে সাংবাদিক হয়ে গেছে, সাংবাদিক হবে, আর সাংবাদিক হয়ে আমার এইসব ছবি ভাইরাল করবে। বাইজিৎ বোস্তামি আমার হাজবেন্ড, আমার অন্তরঙ্গ মুহূর্তের ছবি তার কাছে থাকতেই পারে। সে এই ছবিগুলোকে এখন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। তার সাথে আমার সম্পর্ক ভালো না। সে দাবি করে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, তবে ডিভোর্সের লিগাল কোনো পেপার আমি পাইনি। ফটোকপি আমাকে দিছে, সেগুলো হচ্ছে লোক মারফত, এলাকার লোক মারফত। তা আমি এটাকে ডিভোর্সের কাগজ বলে মনে করি না। এই ডিভোর্স দেওয়ার পরেও সে আমাকে তার বাড়িতে নিয়ে গেছে। তারপরে যে আমি 3 মাস তার ফ্যামিলির সাথেই থেকে আসছি, মানে তার বড় ভাই, তার ছোট ভাই, তার মা, সবার সাথে একসাথে থেকে আসছি আমি। এলাকায় খোঁজ নিলেই আপনারা জানতে পারবেন। তো হঠাৎই আজকে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি যে আমার এরকম অপ্রীতিকর ছবি দিয়ে ফেসবুকে দিছে। তো সে আসলে সাংবাদিক কিনা আমি জানি না, তবে আমার ছবি নিয়ে যেহেতু আমার মানহানি করার চেষ্টা করছে, আমি তো সুষ্ঠু বিচার পাইতে পারি। আমি এখন সাংবাদিকদের কাছে, আমার পুলিশ কমিশনার, তারপর উপর মহলের সবার কাছেই আমার আবেদন যে আমি যেন এটা সুষ্ঠু বিচার পাই। গাইস, আপনি এতক্ষণ আমাদের সাথে থেকে আপনি ওনার কথাগুলো শুনেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাইস, অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটা কথা গাইস, আপনি ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। আপনাকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।